দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের এসকিউএল জয়েন্ট সম্পর্কে বোঝাবো। তো এই এসকিউএল জয়েন্টস কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর রিলেশনাল ডেটাবেসের ক্ষেত্রে। তো প্রথমেই বলি এসকিউএল জয়েন্টস কি এবং কত রকম এসকিউএল জয়েন্টস হয়ে থাকে। দুটো সম্পর্কযুক্ত টেবিল থেকে আমরা ডেটা ফেচ করার জন্য আমরা কিছু জয়েন্টস ইউজ করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা তিনটি জয়েন্টস ইউজ করে থাকি। নাম্বার ওয়ান, ইনার জয়েন্টস; নাম্বার টু, লেফট জয়েন্টস; নাম্বার থ্রি, রাইট জয়েন্টস। এই টিউটোরিয়ালে আমি আপনাদের এই তিনটি জয়েন্টস নিয়েই আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমেই চলুন আমি শুরু করি ইনার জয়েন্টস নিয়ে। ইনার জয়েন দিয়ে আমরা ওই সব ডেটাগুলোকে ফেচ করতে পারবো যাদের মধ্যে কিনা রিলেশন রয়েছে। তো অবশ্যই বোথ টেবিল থেকে। তো চলুন বন্ধুরা ছবির মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এখানে দেখুন আমি দুটো সার্কেল ড্র করেছি। একটি সার্কেল মানে একটি টেবিল হচ্ছে ইউজার, অন্য একটি টেবিল প্রোফাইল। তো এবার এই দুটো সার্কেলের যে মধ্যবর্তী যে এলাকা, মিডল পার্ট, কমন এরিয়া, এই কমন এরিয়াটাই আমাদের দুটো টেবিলের থেকে রিলেশনের এগেনস্টে পাওয়া ডেটা। তো তাহলে আমাকে দুটো টেবিল ক্রিয়েট করতে হবে, একটা ইউজার, অন্য একটা প্রোফাইলস। তো তাহলে দুটো টেবিলকে ক্রিয়েট করে তাদের মধ্যে থেকে রিলেশন এর এগেনস্টে কিছু ডেটা আমরা যেটা পাবো, আউটপুট বা ফেচ করতে পাবো, সেটাই হচ্ছে আমাদের ইনার জয়েন। তো চলুন তাহলে আমি দুটো টেবিল ক্রিয়েট করে আপনাদের ইনার জয়েনটাকে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো টেবিল আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। একটি হচ্ছে ইউজার টেবিল আর অন্য আরেকটি টেবিল প্রোফাইলস টেবিল। এবার ইউজার টেবিলে আমি কিছু ফিল্ড রেখেছি, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার এটসেট্রা। আর ঠিক সেম অ্যাজ প্রোফাইল টেবিলেও আমি কয়েকটা ফিল্ড রেখেছি: ইউজার আন্ডারস্কোর আইডি, ইমেল আন্ডারস্কোর আইডি, অ্যাড্রেস, অকুপেশন এবং ডকুমেন্ট টাইপ। এবার এই দুটো টেবিলের মধ্যে রিলেশনটা আমি কি দিয়ে বানিয়েছি? দুটো টেবিলের মধ্যে রিলেশনটা আমি করেছি ইউজার আন্ডারস্কোর আইডি, যেটা কিনা এই টেবিলের, প্রোফাইল টেবিলের হচ্ছে এটা ফরেন কি। আর এই আইডিটাই আমার ইউজার টেবিলের হচ্ছে আমার প্রাইমারি কি, আইডিটা। তাহলে এদের মধ্যে রিলেশনটা হচ্ছে ইউজার আন্ডারস্কোর আইডি। এবারে আমি যদি এটা কোয়েরির মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি, তাহলে কি রেজাল্ট পাবো দেখুন। আমি এখানে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স, inner join profiles on users dot id equal to profiles dot user underscore id। ঠিক আছে? তো এখানে তাহলে দেখুন আমি এই যে কোয়েরিটা লিখলাম, সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স ইনার জয়েন প্রোফাইলস অন ইউজার্স ডট আইডি ইকুয়াল টু প্রোফাইলস ডট ইউজার আন্ডারস্কোর আইডি। তাহলে এখানে আমার কি হলো, রেজাল্টটা আমি পাবো, অর্থাৎ ইউজার্স টেবিলের সব ডেটা এবং প্রোফাইল টেবিলের সব ডেটা আমি পাবো এই দুটো ম্যাচিং রিলেশনের এগেনস্টে। চলুন রান করি। দেখুন এটা হলো আমার রেজাল্ট, অর্থাৎ দুটো টেবিল থেকে টোটাল ডেটাটা আমি একসাথে কিন্তু ফেচ করেছি। আচ্ছা, এবার এখানে আমি আপনাকে ইনার জয়েনের সাথে ইউজিং কিওয়ার্ডস ইউজ করে ব্যাপারটা দেখাচ্ছি। দেখুন এবার এখানে আমি আর একটি কোয়েরি লিখছি, সিলেক্ট ফার্স্ট আন্ডারস্কোর নেম comma last underscore name comma mobile underscore number from
কোন টেবিল থেকে তুলবো? ইউজার টেবিল। ইউজার, ইউজার্স, এস আছে, ইউজার্স। ইনার জয়েন, ইনার জয়েন প্রোফাইলস ইউজিং আইডি। এবার এখানে আমি ছোট্ট করে একটা কথা বলি, এখানে আমি ইউজিং কিওয়ার্ডটা ইউজ করছি। অবশ্যই এই ইউজিং কিওয়ার্ডটা আমি তখনই ব্যবহার করতে পারবো যখন দুটো টেবিলেই সেম কলাম প্রেজেন্ট থাকবে। সেম কলাম প্রেজেন্ট থাকবে তখনই আমি এই ইউজিং কিওয়ার্ডটা ইউজ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ইউজিং আইডি আমি ইউজ করেছি, কারণ কি? কারণ আমার ইউজার্স টেবিলেও আইডি ফিল্ড আছে অ্যান্ড সেম অ্যাজ প্রোফাইলস টেবিলেও এই আইডি ফিল্ড আছে। তো আমি এই ইউজিং কিওয়ার্ডটাকে অ্যাজ এ ব্রিজ কলামও বলতে পারি। তাহলে এবার চলুন রান করি। এটা হলো আমার রেজাল্ট। দেখতে পাচ্ছেন এখানে আমি ফার্স্ট নেম পেয়েছি, লাস্ট নেম পেয়েছি, মোবাইল নাম্বার পেয়েছি। এই হলো আমার ইনার জয়েন। লেফট জয়েন করতে হলে লেফট জয়েন ক্লজ ইউজ করতে হয়। ধরুন এই ইউজার টেবিলকে আমি যদি লেফট টেবিল হিসেবে ধরি আর প্রোফাইল টেবিলকে আমি যদি রাইট টেবিল হিসেবে ধরি, তাহলে আমার কোয়েরিটা হবে এরকম। সিলেক্ট ফার্স্ট নেম, কমা লাস্ট নেম, কমা email id from users left join profiles on। তাহলে আমার এখানে users dot id equal to profiles dot user underscore id। ঠিক আছে? তো তাহলে এবার এইখানে একটা জিনিস আমি বলি, আমি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল আইডি আমি লেফট জয়েন করছি প্রোফাইলসের সাথে। তাহলে আমার ইউজার্স টেবিলটা হচ্ছে আমার লেফট হিসেবে রেখেছি আর প্রোফাইলসটাকে আমি রাইট হিসেবে রেখেছি। তাহলে এই কোয়েরিটা রান করলে আমি কি রেজাল্ট পাবো? রেজাল্ট পাবো আমি এটাই, যে লেফটের সব ম্যাচিং ভ্যালুসগুলো পাবো এবং রাইটেরও পাবো, কিন্তু রাইটের যেই ম্যাচিং ভ্যালুসগুলো পাবো না সেটা নাল আসবে। তো এটা বোঝাবার আগে আমি দেখুন এই ছবিটার মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে অ্যাজ ইউজুয়াল আমি দুটো সার্কেল ড্র করেছি ইনার জয়েনের মতনই, একটা ইউজার একটা প্রোফাইলস টেবিল। তো তাহলে প্রোফাইলস এখানে লেফট জয়েনের ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি ইউজার্স টেবিলের পুরো ডেটাটা তো পাবোই, যেহেতু আমি ইউজারটাকে লেফট টেবিল হিসেবে রেখেছি আর প্রোফাইলসটা রাইট টেবিল। তাহলে এখানে ইউজারের সব ডেটা আমি পাবো অ্যাজ এ ম্যাচিং ভ্যালু, প্লাস রাইট টেবিলেরও ম্যাচিং ভ্যালু, আমি কমন ভ্যালুগুলো পাবো। কিন্তু যেটা পাবো না, অর্থাৎ যেই ম্যাচিং ভ্যালু যেটা থাকছে না, সেটা আমার নাল হিসেবে আমি পাবো। তো এবার তাহলে আমি যদি কোয়েরিটাকে রান করি তাহলে কি তাহলে কোয়েরিটাকে রান করি। দেখুন এখানে আমার ইউজার টেবিলে 8খানা
ডেটা রয়েছে আর প্রোফাইলস টেবিলে ৭ খানা ডেটা রয়েছে। তো একখানা ডেটা যেটা পায়নি রামমোহন, রামমোহন এটা আমার, আমি যদি এখানে প্রোফাইল টেবিলটাকে ইউজার টেবিলটাকে যদি আরেকবার আমি সাইডে ওপেন করে নিই, তাহলে আপনি এখানে স্পষ্ট বোঝা যাবে। দেখুন এখানে রামমোহন ৮ নম্বর ডেটা অর্থাৎ আইডি 8, আইডি 8 এর ডেটা এখানে ইউজার টেবিলে রয়েছে। কিন্তু প্রোফাইলস টেবিল সাইড বাই সাইড আমি যদি প্রোফাইলস টেবিলটাকে যদি দেখি, দেখুন প্রোফাইলস টেবিলে কিন্তু 8 আইডি 8 নেই। তো যেহেতু 1 to 7 এখানে ম্যাচিং ভ্যালু হিসেবে পাওয়া ম্যাচ করেছে, তাই ডেটা এখানে 1 to 7 সবকটা লেফট টেবিলে সবকটা ডেটাই দেখিয়েছে। রাইট টেবিলে যেটা নেই সেটা এখানে লেফট টেবিলে রয়েছে কিন্তু রাইট টেবিলে পাইনি, তাই এখানে নাল দেখিয়েছে। তো এটা হলো আমাদের লেফট টেবিল, লেফট জয়েন। ঠিক আছে? তো তো আমি আরেকটি কোয়েরির মাধ্যমে ব্যাপারটা দেখাচ্ছি। তো আমার কোয়েরিটা লিখবো আমি এরকম, সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স লেফট জয়েন profiles on users dot id equal to select star from, one second, select star from users left join profiles on users dot id equal to users dot id equal to হবে আমার profiles dot profiles dot user underscore id, where profiles dot user underscore id is null। তার মানে এটার রেজাল্ট আমি কি পাবো? এটার রেজাল্ট আমি এটাই পাবো যে আমার পার্টিকুলারলি নাল যে ফিল্ড রয়েছে, নাল ডেটা যে লেফট টেবিলের সাথে ম্যাচিং লেফট টেবিলের সাথে, এখানে তো ম্যাচিং তো হচ্ছে না যেহেতু আমার নাল ডেটাটাকে আমি ফেচ করছি। তো ওই পার্টিকুলারলি নাল ডেটাটাই আমি রিটার্ন পাবো। তো দেখুন রান করি কোয়েরিটা। দেখুন ৮ নম্বর অর্থাৎ লেফট টেবিলের আমার ইউজার্স টেবিল থেকে রামমোহন এসেছে, কিন্তু রাইট টেবিলের কোনো ডেটা না থাকা সব নাল এসেছে। তো এটা হলো আমাদের লেফট জয়েন। তো এরপর আমি রাইট জয়েন শুরু করছি। এবার তো রাইট জয়েন কিন্তু লেফট জয়েনের মতোই সেম, শুধু ডিফারেন্স এটাই হচ্ছে লেফট জয়েনের ক্ষেত্রে লেফট জয়েন ক্লজ ইউজ করতে হয় আর রাইট জয়েনের ক্ষেত্রে রাইট জয়েন ক্লজ ইউজ করতে হয়। আর লেফট জয়েনের ক্ষেত্রে লেফট টেবিলের পুরো ডেটাটা আমি পাবো আর রাইট টেবিলের রাইট জয়েনের ক্ষেত্রে রাইট টেবিলের পুরো ডেটাটা আমি পাবো, আর বাকি সব কোয়ারিজ কিন্তু সেম। তো দর্শক বন্ধুরা, আমার আজকের ছোট্ট টিউটোরিয়াল এখানেই শেষ হলো। যে আমি চেষ্টা করব এরকম আরও কিছু ইম্পর্টেন্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেল টেক টু ট্রাভেল আড্ডা চ্যানেলে দেওয়ার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তো দেন বাই।